কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও কিরকম প্রশ্নপত্র তোমাদের আসে, এবং যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের করে দিয়েছি। প্রথমটি একের দাগের একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। একটি বহির্জাত প্রক্রিয়া হলো অপশন ঘ আবহ বিকার। 2 নাম্বার, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে অপশন ক বাক্সরুট। এরপর 3 নাম্বার, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো অপশন গ ট্রোপোস্ফিয়ার। 4 নাম্বার, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন অপশন ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা যখন বৃদ্ধি পায়। 5 নাম্বার, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সাথে ভাটার সময়ের পার্থক্য হলো অপশন খ 6 ঘন্টা 13 মিনিট। এরপর 6 দাগের সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে অপশন গ হিমপ্রাচীর। 7 নাম্বার, বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো অপশন ক ধানের খোসা। 8 নাম্বার, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ হলো অপশন ঘ প্যানগং হ্রদ। 9 নাম্বার, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো অপশন ক শিলং মালভূমি। এরপর 10 নাম্বার, ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো অপশন গ কৃষ্ণ মৃত্তিকা। 11 নাম্বার, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত অপশন খ নাগপুর। 12 নাম্বার, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো অপশন ক কাগজ শিল্প। 13 নাম্বার, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত অপশন ঘ চেন্নাই। 14 নাম্বার, উপগ্রহ চিত্রের নদী এবং জলাশয় যে রং দ্বারা নির্দেশ করা হয় তা হলো অপশন গ গাঢ় নীল। এরপর বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। আমি রাইট এবং কাটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের। প্রথমটি আছে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটি হলো রাইট অর্থাৎ শুদ্ধ। 2 নাম্বার, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটি অশুদ্ধ। 3 নাম্বার, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়, শুদ্ধ। 4 নাম্বার, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান এবং গোলপাতা, এটি অশুদ্ধ। 5 নাম্বার, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, অশুদ্ধ। 6 নাম্বার, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, শুদ্ধ। 7 নাম্বার, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো অ্যাপোলো, এটি অশুদ্ধ। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ। প্রপাতকূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। 2 নাম্বার, বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, এটি কোরিওলিস বলের প্রভাবে। 3 নাম্বার, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। 4 নাম্বার, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয়। 5 নাম্বার, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি বিষাক্ত বর্জ্য। 6 নাম্বার, ন্যাপথা ড্যাশ শিল্পের কাঁচামাল, প্রধান কাঁচামাল, ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। এবং শেষেটি রয়েছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো ড্যাশ, এটির উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপর 2-3 দু একটি শব্দে উত্তর দাও। প্রথমটি, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্য কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখতে পাওয়া যায়, এটির উত্তর হবে দ্রবণ। 2 নাম্বার, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখতে পাওয়া যায়, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুপ্রবাহ দেখতে পাওয়া যায়। 3 নাম্বার, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়, এটির উত্তর হবে ভারত মহাসাগর। 4 নাম্বার, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমিকে বলা হয় মালনাদ বা ময়দান। 5 নাম্বার, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটির উত্তর হবে আমফান। 6 নাম্বার, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য, শ্বাসমূল ম্যানগ্রোভ বা লবণাম্য উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য। 7 নাম্বার, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহনের মাধ্যম খুবই উপযোগী, এটি হবে পাইপলাইন বা নালাপথ। এবং 8 নাম্বার, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো, এটি হবে সমোন্নতি রেখা। এরপর বাম দিকের সাথে ডান দিক মেলাও। প্রথমটি কাশ্মীর উপত্যকা, এটি হবে অপশন 3 জাফরান। 2 নাম্বার, লুনি নদী, এটি হবে অপশন 4 রাজস্থান। 3 নাম্বার, রোডোডেন্ড্রন, এটি হবে অপশন 1 আলপীয় উদ্ভিদ। এবং 4 নাম্বার, সালেন, এটি হবে 2 শঙ্কর ইস্পাত কেন্দ্র।
এগুলি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন। এবার 2 নম্বরের প্রশ্ন, 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমটি, লগ্নি ভবনের সংজ্ঞা দাও অথবা কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো। 2 নম্বর, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও অথবা অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো। 3 নম্বর, কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও অথবা বর্জ্যের পৃথকীকরণ কি। 4 নম্বর, কয়েল বলতে কি বোঝো অথবা কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। 5 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও অথবা শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো। 6 নম্বর, দূর সংবেদনের সংজ্ঞা দাও অথবা জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো। 2 নম্বরের প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলি এই বছরের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল ভূগোলে। এরপর বিভাগ ঘ, 3 নম্বরের প্রশ্ন, প্রথম 4-এর 1, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন অথবা ঘূর্ণাবাত এবং প্রতীপ ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 2-টি জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো অথবা পরিবেশের ওপর বজ্রের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো অথবা ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। 4 নম্বর, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের প্রধান পার্থক্য উল্লেখ করো অথবা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এবার বিভাগ উয়া, 5 নম্বরের প্রশ্ন, 5-এর 1, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 5-এর 2, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। 5-এর 3, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 5-এর 4, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। এবার 5-এর 2 ভারতবর্ষ অংশটি থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি হলো 5 নম্বরে। 5-এর 1, ভারতে ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 2 নম্বর, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। 3 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলি এসেছে। এরপর ম্যাপ পয়েন্টিং আমাদের এসেছে 6 দাগের, মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাম্ব মৃত্তিকা অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এবং বেঙ্গালুরু। এগুলি ম্যাপ পয়েন্টিং হিসাবে এসেছে। এরপর দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি এসেছে সেগুলি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি এসেছে সেগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে নাও। এই প্রশ্নগুলি এসেছে তোমাদের ভূগোলের এই বছর মাধ্যমিক পরীক্ষায়। তোমরা প্রশ্নগুলি আরেকবার ভালো করে দরকার পড়লে দেখে নিতে পারো। যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা দেখে নাও কি টাইপের প্রশ্ন তোমাদের আসে এবং কি ধরনের বা কি ধাঁচের প্রশ্ন আসে সেগুলো দেখে নাও। এবং যারা এই বছর পরীক্ষা দিলে তাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আমি করে দিয়েছি, তোমরা সেই উত্তরগুলি এই প্রশ্নপত্রটি দেখে মিলিয়ে নাও। এখানে সমস্ত উত্তর এমসিকিউ এবং এসিকিউ করে দেওয়া আছে। এটি 2024 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র।